হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার খরগোশের জন্য যে জায়গা থেকে ঘাস কাটি সেই জায়গায় আপনাদের দেখাবো, চলেন দেখাই। আর কোন জায়গায় জঙ্গলি খরগোশ পাওয়া যায় চলেন। এই ওই যে ডাউক 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 ডাউকের চাও, ওই দাঁড়ান দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। ওই যে লুকিয়ে আছে। এ এ চলে পানিতে পানিতে, চলেন দেখাই। এই যে এই জায়গা থেকে আমি আমার খরগোশের জন্য ঘাস কাটি। আর এই জায়গায় অনেক এখন বর্তমানে এখন ঘাস নেই, কারণ অনেক পানি হয়েছিল, তো পানির কারণে ঘাস নেই। আর এই দেখেন দেখাচ্ছি, এই দেখেন হাঁস, এইগুলো মনে হয় জংলা হাঁস। এই হাঁসগুলো, এই হাঁসের ছাওয়া আছে। আর এই জায়গায় আমাদের এই যে ঘাসগুলো, এইগুলো আমরা কেটে কেটে খাই, এটা আমাদের পালান। আর এই দেখেন সুন্দর সুন্দর সবজি এসেছে। আর এই যে জায়গায় অনেক মাছও ছিল। আর এই জায়গায় একটা পাখির বাসাও, দেখি তো ওই জায়গায় কি আছে না মনে হয়। আগে এই যে ঝুপে একটা ডাহকের বাসা ছিল, ডাহক ডাহক পাখির জঙ্গলি। আর আমরা এখন এই জায়গায় সার টার দিয়ে ঘাস টাস আরও বড় বড় করব, তারপরে আমাদের খরগোশের জন্য আরও ঘাস কাটতে আমাদের সুবিধা হবে। কারণ এই বর্ষাকালে সব থেকে মানে খরগোশ পালার অসুবিধাই হলো এই ঘাস। আর এই যে এই জায়গা দিয়ে আমার এই জায়গায় একটি ইব্রাহিম শিকারি, ওইটি এলো আমার সাথে অনেক আগে থেকে, মানে আমরা একসাথেই খুব অনেক আগে থেকে এইসব মানে খরগোশের জঙ্গলি খরগোশ ধরতাম। আর জঙ্গলি খরগোশ ধরার আবার একটি কৌশল আছে। আর জঙ্গলি খরগোশ মনে করেন রাতে সন্ধ্যার দিক দিয়ে বের হয়। আর এই সব জায়গায় না খুব জঙ্গলি খরগোশ পাওয়া যায়। এই যে এই জায়গায় একটি গর্ত করেছিল ওরা, দেখাচ্ছি দাঁড়ান। এই যে এই যে ওই যে গর্ত, এই জায়গায় গর্ত করেছিল। এই জায়গায় এখনও বর্তমানে আরও আছে, তবে এইগুলো আমাদের ধরা খুবই সমস্যা, মুশকিলের ব্যাপার। এই যে এই জায়গায় একটি ঘুঘু পাখি বাসা দিয়েছিল, এই যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গা দিয়ে অনেক পিঁপড়া বাসা দিয়েছিল। আর এখন বর্তমানে আমরা জংলি খরগোশ ধরতে পারছি না, কারণ বর্ষার সময় তো এখন ওরা অন্য জায়গায় চলে গেছে। তবে আমরা খুবই তাড়াতাড়ি এইসব জংলি খরগোশ ধরবো। আর এই যে আমাদের ঘাসগুলো আমরা আরও সার টার দিয়ে বড় করব। আর এই সব জায়গায় যেমন ওই দেখেন, ওই দেখেন ওই জন্য অনেক মানে জংলা জংলা হাঁস থাকে, ওরা ওখানে ডিম দিয়ে ওরা ওখানে বাচ্চা বাচ্চা বানায়। আর আমরা এর আগে ধরেছিলাম, ঠিক আছে না ইব্রাহিম, আমরা এর আগে অনেকগুলা ধরেছিলাম না। এইগুলো আমরা ধরে ধরে আগে আমরা খুব পালতাম, এখন লাস্টে যখন আমি এইসব পালা বাদ দিয়েছিলাম তখন আর এইসব ধরিনি। এখন ইনশাল্লাহ আবারও আপনাদের দোয়ায় আমি আবারও শুরু করব, এবং এই খরগোশগুলো আপনাদের আমি অবশ্যই ধরে দেখাবো। এবং যে জাংলি যে কোঞ্চ আছে না, ওইগুলো আমি এর আগেও ধরিনি, কিন্তু আমি দেখেছিলাম আমার এক বন্ধু ধরেছিল। তবে এই দেখেন এই সব জায়গায় না, ওরা এই যে এই সব জায়গায় বাসা বানায়। ওরা কি করে, ওই যে মরা মরা ডাল ডুল আছে না, এইগুলা দিয়ে বাসা বানায়, বাসা বানিয়ে ওরা ওই জায়গায় মানে ডিম টিম দেয়, বাচ্চা টাচ্চা তৈরি করে। আর আমি যখন মানে অনেক ছোট ছিলাম তখন আমাদের এই জায়গায় অনেক খরগোশ ছিল। এখন বর্তমানে এখন এতটাও নেই। তবে আমরা আমাদের আগের একটা পুরান একটা ওই জঙ্গল আছে ওই সাইডে ওরা এখনও আছে বর্তমানে। ওই জায়গায় অনেক উঁচু, তো ওই জায়গায় পানি উঠতে পারে না, ওই জায়গায় এখনও আছে। তবে আমরা যাব, খুবই তাড়াতাড়ি যাব। এবং এই দেখেন এই সাইড দিয়ে খুব প্রচুর মাছ, এই জায়গা দিয়ে প্রচুর, যে বড়শি দিয়েও ধরা যাবে। ওই দেখেন ওই যে হাঁস ওই যে জংলা হাঁসগুলো, এগুলো মাছ টাছ খায়, তো এগুলা খুবই হেলদি এবং এগুলা খুব তাড়াতাড়ি ডিম দেয়। আর ওই যে দেখেন আমাদের দেখাচ্ছি, এই যে ঘরটা না, এই ঘরের ভিতরে জংলি কবুতর আছে না, জংলি কবুতর থাকে অনেক। আর ওরা খুবই খুবই চঞ্চল, ওদের ধরতে হলে রাতে যেতে হয়। আমরা রাতে গিয়েছিলাম, তবে বড়টা ধরতে পারিনি, শুধু বাচ্চা বাচ্চা ধরেছিলাম। তো এতটা মজা না, তো তবে এমনা খেতে খুব ভালোই আছে। তবে আপনার যদি চান তাহলে আমরা অবশ্যই ধরবো। এবং এই যে যেমন এই যে আমাদের এই পুরাটাই চক, ওই যে এই জায়গা দিয়ে অনেক ঘাস আছে, তবে এইগুলা ঘাস খরগোশ এত খায় না। আর এইসব জায়গায় মনে করেন কি যে জঙ্গলি জঙ্গলি জিনিস খুবই পাওয়া যায়। আমরা এই জায়গায় মনে করেন
আগে খুব থাকতো, ওই জায়গায় আমরা খুব ধরতাম। তবে বর্তমানে অনেক লোক এই জায়গায় ধরে ধরে এখন আর ভয়ে এখন আর এই জায়গায় আসে না। আর এইসব জায়গায় যেমন দেখাচ্ছি, এই যে একটা পাখির বাসা ছিল, ওই যে ওই যে একটা পাখির বাসা এখনো আছে মনে হয়, এটা মনে হয় ডাহক পাখির বাসা। তবে এইগুলা এখন আর থাকে না, বর্ষাকাল তো এখন সাপ টাপ তারপরে ইঁদুর এইগুলা সব খেয়ে ফেলে। তবে আমাদের গিনিপিকগুলো আছে না, গিনিপিক ওরা খুবই চঞ্চল, আগের থেকে এখন আরও বেশি অ্যাক্টিভ হয়েছে। এবং আমি ওই যে কিং কোয়েল আছে না, কিং কোয়েল আমি 1 পেয়ার অর্ডার করেছি, ওরা দিবে অবশ্যই। তবে এই দেখেন এই গাছটা দেখেন কেমন, একদম কেমন হয়ে রয়েছে। তবে খুব তাড়াতাড়ি আমার খামারটা আমি আরও বড় করব এবং খামারে আরও অনেক কিছু আমি আনবো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।